জামালপুরের সহকর্মী সাগর ফরাজীর কাছে। সাগর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কি কি কর্মসূচি আছে জেলায়? আচ্ছা, হৃদয় এই রাত থেকে কিন্তু প্রথম প্রহর থেকেই জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু ফুল দিয়ে এই শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এরপর সকালে প্রভাত ফেরি যে রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখেছি আবার নতুন করে যারা বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের জন্য শহীদ মিনার অর্থাৎ জামালপুরের যে দয়াময়ী মন্দির এলাকায় যে শহীদ মিনার, সেই শহীদ মিনার কিন্তু খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। পরবর্তীতে সবাই এখানে এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করে। এর পাশাপাশি যদি বলি যে আজকে সকাল থেকে আনুষ্ঠানিকতা তো চলছেই, বেলা 11টার দিকে একটি আলোচনা সভা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদেরকে জানানো হয়েছে সেই আলোচনা সভাও হবে। যারা মূলত এই শহীদদের অর্থাৎ ভাষা শহীদদের শহীদ দিবস পালন করতে এসেছেন, উপলক্ষ নিয়ে এসেছেন, তারা আসলে যে বিষয়টি বলছেন যে নতুনভাবে যে নতুনের প্রত্যাশা, যে বিষয়টি তারা দেখে এসেছেন আগের বছরগুলোতে, সেটা যেন আর না হয়, দেশের মানুষ যেন শান্তি ও সুষ্ঠু সুন্দরভাবে চলাফেরা করতে পারেন সেগুলো তারা নিশ্চিত করেছেন। পাশাপাশি যেহেতু ভাষার জন্য মানুষ লড়েছেন, বাংলা ভাষায় আজকে আমরা কথা বলতে পারছি, সেই ভাষাকে যেন অক্ষুণ্ণ রাখা হয় সেই বিষয়টাই কিন্তু তারা জোরদার করার জন্য বলেছেন। তো যদি সব মিলিয়ে বলি যে এখন পর্যন্ত এই যত বেলা বাড়ছে কিছুটা কম হলেও মানুষ কিন্তু খণ্ড খণ্ড ভাবে আসছেন, বিশেষ করে সাধারণ মানুষ, শিশুরাও কিন্তু আসছেন। নতুন প্রজন্মকে নতুনভাবে অর্থাৎ ভাষার যে পরিচিতি সেগুলো দেওয়ার জন্য কিন্তু মূলত তাদেরকে জানানোর জন্য, ভাষার ইতিহাস জানানোর জন্য কিন্তু এখানে আসছেন। আমরা যদি বলি বিভিন্ন সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং কি সাধারণ মানুষরাও কিন্তু শহীদ মিনারে আসছেন। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে।